ফিলিস্তিনের গাজায় ৫ অক্টোবর পৌঁছানোর কথা থাকা সত্ত্বেও শহীদুল আলম আরও দেরি হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও ডকুমেন্টারি নির্মাতা শহীদুল আলম। বাংলাদেশ সময় দুপুর 12:30টার পর নিজের ফেসবুক পেজে পোস্টে এসব তথ্য দেন। শহীদুল আলম জানান, বর্তমানে তিনি কনসান্স নৌযানে অবস্থান করছেন, যা আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 ম্যাডলেন্স টু গাজা নৌবহরের একটি অংশ। এই বহর গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হলেও কোনো খাদ্য সামগ্রী বহরে নেই। শহীদুল আলম লিখেছেন, যে প্রশ্ন নিয়ে অনেকেই আগ্রহী, তিনি এখন কোথায় আছেন এবং গাজায় পৌঁছাতে কত সময় লাগবে, তার উত্তরের সবচেয়ে ভালো উপায় হল ট্র্যাকার ব্যবহার করা। ফরেন্সিক আর্কিটেকচারের মাধ্যমে নৌবহরের জাহাজগুলো ট্র্যাক করা হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন যে গাজায় পৌঁছানোর সময় ও সঠিক পরিস্থিতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর নির্ভর করছে। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী তাদের আটক বা ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে, এমনকি কারাগারে পাঠানো হতে পারে। শহীদুল আলম সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন যা আমাদের গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে, তবে তা সর্বোত্তম ফলাফল দেবে। একমাত্র উপায় হল ইসরায়েলের উপর পর্যাপ্ত সামাজিক চাপ সৃষ্টি করা। এটা অধিকার ও ন্যায় বিচারের জন্য এক যৌথ প্রচেষ্টা। এছাড়াও শহীদুল আলম উল্লেখ করেছেন, বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সকালে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি এ সময়ে সাংবাদিকদেরকে গাজা অভিযানের আপডেট দিতে সচেষ্ট এবং পাঠক ও দর্শকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। শহীদুল আলমের এই পোস্টে স্পষ্ট হয়েছে যে গাজায় পৌঁছানো একটি জটিল ও অনিশ্চিত প্রক্রিয়া। ট্র্যাকার ব্যবহার, আন্তর্জাতিক মনিটরিং এবং সাধারণ মানুষের চাপ মিলিয়ে অভিযানকে সফল করতে হবে। তিনি সবাইকে একত্রিত হয়ে অধিকার, ন্যায় ও মানবিক সহায়তার জন্য সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।